আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হয় নাই পুরুষের মতো এমন ভাবে তাকবীর ধ্বনি দিতে হবে যেই তাকবীরে তাসলিমা নাসরিন যেদিন বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছিল, আজও যারা বাংলার জমিনে ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা অবস্থান করবে, আমাদের লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে তারা যেন বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আজকে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকতে লজ্জাবোধ করি। আজকে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকতে শরম পাই বিধায় ইহুদি খ্রিস্টানদের দালালেরা মুসলমানদের কাঁধের ওপর বসেছে, টুটি কষে ধরেছে ঈমান কেড়ে নেওয়ার জন্য। কথা বুঝে থাকলে বলুন ঠিক না বেঠিক? আজকে বসে থাকলে চলবে না। আজকে ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে, সেটা হোক আমার বাবা, হোক আমার মা, সেই বাবা এবং মাকে আমি মানি না। যদি প্রয়োজনে বদরের যুদ্ধ যদি আবার শুরু হয়, আর সেই যুদ্ধের যদি সৈনিক হওয়া লাগে, প্রয়োজনে মাকে ছাড়তে রাজি, বাবাকে ছাড়তে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, ইসলাম ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছো? দুহাত আল্লাহকে দেখা দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে ইসলামের বিপক্ষে কথা বলা হচ্ছে, আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়। সুইডেনের জমিনে প্রকাশ্য দিবালোকে কোরআনকে পুরে ছাই করে দেওয়া হয়েছে। বন্ধুগণ, সুইডেনের আর একটি স্থানে কোরআনকে প্রকাশ্য দিবালোকে কোরআনের ওপরে প্রসাব করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যেই মসজিদ থেকে বিশ্বনবীর মেরাজের সূচনা হয়েছে, মসজিদ আল আকসা, সেই মসজিদ আজকে ইহুদিদের দখলে। আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতে মারতে তাদেরকে মেরেই ফেলতেছে। কিন্তু কি আল্লাহ পাকের খেলা? জীবন দিচ্ছে, বাতিলের কাছে মাথা নত করতে না, মাথা নত করছে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, কাজে আমি বলতে চাই, আজকে দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যদি জীবন দিতে হয়, যদি একবার হুঙ্কার আসে, কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান, রসুলের শান, রসুলের ইজ্জত রক্ষার্থে প্রয়োজনে মুসলমানেরা স্ত্রীকে বিধবা করতে রাজি, প্রয়োজনে সন্তানকে এতিম করতে রাজি, প্রয়োজনে মা বাবার কাছে বিদায় নিতে রাজি। এরকম যুবক কি আমরা আছি? ইনশাআল্লাহ। আমরা এমন একটি স্থানে কোরআনুল কারীমের আলোচনা শুনতেছি, এমন একটি সময় অমুসলমান, যেই সময় অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে তাম পৃথিবীতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অবজারভেশন করেন, মনিটরিং করে দেখেন, থিসিস করে দেখেন, গবেষণা করে দেখেন, তাম পৃথিবীতে অসংখ্য মুসলমান মার খাচ্ছে, অসংখ্য মানুষ মার খাচ্ছে, অসংখ্য মানুষের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, অসংখ্য মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। বন্ধুগণ, গবেষণা করে দেখা যায় তারা অন্য জাতি নয়, তারাই হলো মুসলমান জাতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য প্লিজ অ্যাটেনশন করুন, লুক অ্যাট মি। কিছু কথা আপনাদের সামনে শেয়ার করে যাই। এমন একটি সময়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করা হলো। ও বন্ধুগণ, আইয়ামে জাহিলিয়াতের সময়, যেই সময় কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো, যেই সময় বাবা সন্তানের ভালো সম্পর্ক ছিল না, সুসম্পর্ক ছিল না, যেই সময় কোনো আদব ছিল না, যেই সময় মা তার সন্তানকে নির্বিচারে মারধর করত, সন্তান মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যেত, এমন একটি সময় আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, প্লিজ মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। আমার নবীজির উপরে যখন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করা হলো, আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অত্যন্ত খারাপ অধ্যায়ের সময়, বন্ধুগণ, এমন একটা সময় কোরআন নাজিল করা হলো। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধুগণ, বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করলেন আর জানায় দিলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুত পবিত্র
মহান সেই সত্তা যার হাতে বিশাল ক্ষমতা। বন্ধুগণ, সেই মহান রব্বি করিম বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করলেন আর তামাম পৃথিবীকে জানায় দিলেন নবীজির মাধ্যমে, নবী হে, আপনি পৃথিবীর সকল মানব জাতিদেরকে জানায় দেন দুটা জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। একটা হলো, এক নাম্বার হলো মহাগ্রন্থ কোরআনুল কারীম। ও বন্ধুগণ আমার, আর একটা হচ্ছে এমন একটি নূর দান করলেন যেই নূর আর সাধারণ কোন নূর নয়, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। এদিক ওদিক কথা বলার সময় নেই, খুব শর্ট সময়ে কথাগুলো বলে যেতে চাই। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করা হলো, আর এই কোরআনের বিরুদ্ধে যখন সংগ্রাম করা হচ্ছে, এই কোরআনের বিরুদ্ধে যখন বিরুদ্ধাচরণ করা হচ্ছে, যখন এই কিতাবকে মানুষের কিতাব বলে আখ্যা দিচ্ছে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। যদি কোনো মানুষের অন্তঃকরণে ডাউট থাকে, কনফিউশন থাকে, সন্দেহ থাকে যে এই কিতাব মানুষের তৈরি করা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে এই পয়েন্ট নাজিল করে দিলেন আর বললেন, যদি কেউ সন্দেহ করে যে এটা মানুষের তৈরি করা, তাহলে আমি রব্বে কারীমের পক্ষ থেকে কথা হলো, তোমরা আমি আল্লাহর কোরআনের মতো করে একটি কোরআনের সূরা বানায় নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। 1400 বছর হয়ে গেল, পৃথিবীর এমন কোন নাস্তিক আর ব্লগারের ক্ষমতা হয় নাই এই কোরআনের মতো করে কোরআন বানানিয়ে আসার। আজ পর্যন্ত কেউ আসতে পেরেছে? কোরআনের মতো করে একটি সূরাও কেউ বানাইতে পেরেছে? পারবে? কিয়ামত এসে যাবে, কোন নাস্তিক আর মুরতাদদের ক্ষমতা হবে না এই কোরআনের মতো করে একটি কোরআনের সূরা বানায় নিয়ে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অন্যত্র বলেন, আম্মি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আরে এমপি থেকে কোরআন বড় না ছোট? সাক্ষ্য দেন, কে কে সাক্ষ্য দিবেন বলেন? কোরআন বড় না এমপি বড়? কোরআন বড় না প্রধানমন্ত্রী বড়? কোরআনের ঊর্ধ্বে কোন প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন হচ্ছে আমাদের রূহ, কোরআন হচ্ছে আমাদের হৃদয়, কোরআন হচ্ছে আমাদের হার্ট, কোরআন হচ্ছে আমাদের মগজ। কোরআনের ঊর্ধ্বে কোনো কথা হতেই পারে না, হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? এই কোরআন নাজিল করেছেন আমরা আল্লাহ, এবং এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? কোনো সন্দেহ? আমার বন্ধুগণ, আমার ভাইরাম, প্লিজ অ্যাটেনশন করো, লুক অ্যাট মি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবীজির মাধ্যমে, আম্মি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খুব সংক্ষেপ করে বলছি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করলেন, আর এই কোরআনের বিরুদ্ধে যদি কারো বিরুদ্ধাচরণ করো, আর এই কোরআনের বিরুদ্ধে যদি কারো সন্দেহ হয়, ডাউট হয়, তাহলে তোমরা তোমাদেরকে বলতেছি, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কোরআনের মতো করে একটি ছোট্ট সূরা বানায় নিয়ে আসো। পারছে কেউ? আবার অন্যত্র বলেছেন, কুল্লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতা বিমিসলি হাদাল কুরআন। যদি কারো সন্দেহ হয়, ডাউট হয়, এই কোরআন মানুষের তৈরি করা, তাহলে तमाम পৃথিবীর জিন জাতি এবং মানব জাতিদেরকে আমি জানায় দিলাম,
তোমরা জিনেরা এবং মানুষেরা একত্রিত হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিমের মতো এবং মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা সূরাতু আল ইখলাসের মতো একটি সূরা বানায় নিয়ে আসো। পারবে কেউ? পেরেছে কেউ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। মানুষের হায়াত শেষ হয়ে যাবে, জিন জাতি মানব জাতি সকলের হায়াত শেষ হয়ে যাবে, কালামে হাকিমের মতো কুতুবে রব্বানি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি ছোট্ট সূরা কেউ বানাইতে পারবে না। পারবে কেউ? পারবে। আমার বন্ধুগণ, এই কোরআনটা কি? আমি যে এই কোরআনের শুধুমাত্র বরত্ব এবং মাহাত্ম্য প্রকাশ করলাম, এটা কি? এটা জানার দরকার আছে না নাই? বন্ধুগণ, এই কোরআন হচ্ছে আমাদের হৃদয়। আপনি আমি যদি ভালো মানুষ হতে চাই, নিট অ্যান্ড ক্লিন হতে চাই, তাহলে অবশ্যই আপনাকে আমাকে এই কোরআনের ছায়াতলে আসতে হবে। ঠিক না বেঠিক? আর যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বাইরে অবস্থান নেয়, মনে করতে হবে সে যদিও মুসলমানের সন্তান, কিন্তু তার জন্মের মধ্যে ভেজাল আছে না নাই? সম্মানিত ভাইরা, এই জন্য মুসলমান তারা কোনো সময়ের জন্য কোরআনের বিরুদ্ধে কথা বলতেই পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমান ভাইরা আমার, একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। চলতি অবস্থায় চলতি পথে লক্ষ্য করে দেখেন একটি কবরের স্থানে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। তার মানে হলো কবরের মধ্যে আগুন জ্বলতেছে, আগুন চলতেছে এবং আগুন জ্বলতেছে। মুসলমান ভাইরা আমার, ও বন্ধুগণ, পয়গম্বর আগুন দেখার পরে চিন্তায় পড়ে গেলেন, আহারে কি অবস্থা, এত বিশাল একটি কবর আর সেই কবরের মধ্যে আগুন জ্বলতেছে, এটা তো মেনে নেওয়ার কথা না। তারপরেও পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সেখানে অবস্থান করলেন না, ইস্তেগফার পরে বিদায় নিয়ে চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর আবার ওই পথ দিয়ে আসতেছিলেন, এসে দেখে যেই কবর থেকে আহারে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছিল, যেই কবর থেকে আগুন জ্বলতেছিল, কবর থেকে আগুন, আহারে আযাব চলতেছে কবরের মধ্যে, কিন্তু সেই কবরে দেখা যায় আহারে আল্লাহ পাকের রহমতে ওই কবর থেকে মিষ্ট আম্বরের ঘ্রাণ বের হতেছিল। কবর থেকে মানে শান্তির সুবাতাস বইতেছিল। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে ডিসকাস শুরু করে দিলেন, কানেকশন শুরু করে দিলেন। বন্ধুগণ, পজিটিভলি কানেক্টেড হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলহাম জারি করে দিলেন, হে ঈসা, শুনে রাখো, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মত হবে যার পিতা যদি জেনাকার হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, আর সে যদি মৃত্যুর আগে বা পরে, মৃত্যুর পরে তো তওবা করার কোনো সুযোগ নাই, যদি আগে তওবা করে বিদায় নিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর ওসিলা করে ওই লোকটার কবরটাকে জান্নাত বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি নেক সন্তানের কে আসতে পারে, আর সেই সন্তান যদি মাদ্রাসায় এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি একটা টান দিতে পারে, তাহলে আল্লাহর আরশে জুস লেগে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা, ছোট্ট বান্দার ওসিলা করে মা বাবার কবরের আযাবকে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ঠিক তেমনই ঘটনা ঘটেছিল। ওই কবরে শুয়ে থাকা ব্যক্তির ওপরে লোকটা গাঁজাখোর ছিল, মদখোর ছিল, হিরোইন খোর ছিল, ইয়াবাখোর, গাঁজাখোর, এমন খোর যেই খোর রাতে খায়, দিনে খায়, আর নিরপরাধ নির্দোষ মানুষগুলোকে অপরাধী বানায়, আবার কারাগারের মধ্যে পৌঁছায়া দেয়। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? বন্ধুগণ, আব্দুর রহিমের জায়গায় আব্দুল করিমকে ঢুকায় দেওয়া হচ্ছে। বলা হয়েছে 100 লোক দরকার, কিভাবে পাও দিতে হবে ওটা আমার দেখার বিষয় নয়। এখন স্যার বলতেছে, আরেক স্যারকে বলতেছে, স্যার আমার তো 100 লোক পাচ্ছি না, কোথায় পাবো, কিভাবে পাবো সেটা তোমার ব্যাপার, ইটস ইওর ম্যাটার। এখন প্রতিমধ্যে যাচ্ছে আব্দুর রহিম, বলতেছে তোমার নাম কি? আব্দুর রহিম।
তালিকায় আছে আব্দুল করিম, কয় না তোমার নাম আব্দুল করিম, তোমার নাম আব্দুর রহিম নয়, আজ থেকে তোমার নাম আব্দুল করিম। এইভাবে বলে বলে নিরপরাধ মানুষগুলোকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। এরকম অবস্থা আমাদের বিশ্বে আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আর কোরআনের ছায়া তলে এসে কোরআন দিয়ে নিজের জীবন গড়ার তৌফিক দান করুন, আর মাদ্রাসামুখী করার সুযোগ করে দিন। সব সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন, সন্তান চাঁদাখোর হবে না, টেন্ডারবাজি হবে না, সন্তান বেঈমান হবে না, কাফের হবে না, নাস্তিক হবে না, ব্লগার হবে না। সন্তান হবে সেই সন্তান যেই সন্তান জান্নাতের সুউচ্চ মাকাম লাভ প্রাপ্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন।